কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীর পক্ষে প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছে 4 জন। মঙ্গলবার বিকেলে অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে নিয়োগকারী কর্তৃপক্ষ। পরে কাগজপত্র যাচাইয়ে প্রবেশপত্রের ছবি জালিয়াতি ও অন্য প্রার্থীর হয়ে পরীক্ষা দেওয়ার প্রমাণ মেলে তাদের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদে তারা প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করলে মধ্যরাতে কুষ্টিয়া কর অঞ্চল কর্তৃপক্ষ তাদের কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি প্রার্থী পরিবর্তন করে একটি চক্র এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতুব্বর জানান, নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ চক্রে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। যারা দায়িত্বে আছেন তারা 4 জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে তারা এখন পর্যন্ত মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন যে তারা পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করেছেন। এই জন্য তাদেরকে আটক করে আমাদের দিয়েছেন। তারা লিখিতভাবে এজাহার দেবে, এজাহার দিলে বিস্তারিত জানা যাবে। অপরাধ যদি ধর্তব্য হয় অবশ্যই করে পড়ে হবে। আমরা এই পর্যন্তই জানি, যতটুকু বলছি এর বাইরে আমরা জানি না। নিয়োগ পরীক্ষায় দুর্নীতির আশ্রয় নিছে, এই জনকে আটক করে আমাদের কাছে দিয়েছে, এটুকুনি। এজাহার দিলে বিস্তারিত জানা যাবে। তারা এখনো এজাহার দেয়নি, লিখিতভাবে বিস্তারিত এজাহার দিলে আমরা বিস্তারিত জানতে পারবো। 4 জন পরীক্ষার্থী তারাই স্বীকারোক্তি প্রদান করেছে যে তারা যে কাজটি করেছে সঠিক নয়। তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? তাদের বিরুদ্ধে এখানে সদর থানার ওসি সাহেব আছেন এবং তার টিম আছে। আমরা আইনানুগ ব্যবস্থা করি। তাদের নাম কি? আমরা অফিস সহকারী। এটা পরে নাম এখান থেকে লোক নেওয়া হচ্ছে আপনাদের। এটার সুযোগ নেই, কেননা একটা পরীক্ষাকে নিরপেক্ষ এবং মেধাভিত্তিক করার জন্য যত কার্যক্রম আমাদের যথাসাধ্য আমরা নিয়েছি। কেমন এক, দ্বিতীয়ত আমরা আপনাদের অতিরিক্ত আমি বলতে চাই, আই ওয়াজ অ্যাডিশনাল কমিশনার অফ বগুড়া জোন অ্যান্ড দেন বগুড়া জোন আই দ্য চিফ অফ রিক্রুটিং টিম, এবং সেখানে আমরা একটা অনেস্ট এবং নিরপেক্ষ একটা সিলেকশন আমরা দিতে পেরেছি। সো আপনাদের কুষ্টিয়া অঞ্চলের জন্য, কুষ্টিয়া মেহেরপুর এবং চুয়াডাঙ্গা অঞ্চলের জন্য একটা সুসংবাদ দিতে চাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন একটি নিরপেক্ষ মেধাভিত্তিক নিয়োগ হয়, এবং এটা বাংলাদেশের একটা আদর্শ নিয়োগ হবে।